নমস্কার, জি 24 ঘন্টা দিনের সেরা এবং বাছাই করা খবর নিয়ে শুরু করছি বাংলা অ্যাট 8। আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। বিস্তারিত খবরে যাবো, তবে শুরুতে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর এক নজরে। হরিয়ানায় শুটআউট, পাঞ্চকুলার শপিং মলের বাইরে দুষ্কৃতী হামলা, 2 ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এক ব্যক্তির, গুরুতর জখম আরও একজন ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সূত্রে খবর, পাঞ্চকুলায় এক শপিং মলের বাইরে শুটআউটের ঘটনা ঘটে। গুলি লেগে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে সোনু নোল্টা নামে এক ব্যক্তির। ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করা হয়েছে। উপত্যকায় পর্যটক লক্ষণীয়ভাবে কমে এসেছে আগেই, আর এবার পহেলগাঁও জঙ্গি হামলার প্রভাব পড়ল অমরনাথ যাত্রাতেও। সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এবার প্রায় 50 থেকে 60 দিন ধরে চলা অমরনাথ যাত্রার মেয়াদ কমিয়ে 38 দিন করা হলো। জুলাই মাসের 3 তারিখ থেকে শুরু হবে অমরনাথ যাত্রা। ঠিক 38 দিনের মাথায় 9 আগস্ট যাত্রা শেষ হবে বলে ঘোষণা করেছে জম্মু কাশ্মীরের প্রশাসন। পহেলগাঁও এলাকার চন্দনবাড়ি থেকেই শুরু হয় অমরনাথ যাত্রা। তীর্থযাত্রীদের রেজিস্ট্রেশন হয় বাস স্ট্যান্ড লাগোয়া পিলগ্রিম সেন্টার থেকে। 13 বছরের নিচে এবং 70 বছরের ঊর্ধ্বে যারা এরকম অমরনাথ যাত্রা করতে পারবেন না ঘোষণা করা হয়েছে, এমনটাই অমরনাথ শ্রাইন ট্রাস্টি বোর্ডের তরফ থেকে। ড্রোন হামলার আশঙ্কা ঠেকাতে অমরনাথে মোট 5 ঘন্টা 20 মিনিটে যাত্রাপথে থাকছে প্রায় 900 জ্যামার। নিরাপত্তায় মোতায়েন থাকবে 551 কোম্পানি সিআরপিএফ। যাত্রা চলাকালীন পায়ে হাঁটা সড়ক এবং গাড়ি চলাচলের সড়কের ওপর সংযোগ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। নির্দিষ্ট দূরত্ব অন্তর বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াড রাখা হচ্ছে, সেই সঙ্গে কুইক রেসপন্স টিম মোতায়েন থাকবে। বন্যা ধসে বিপর্যস্ত উত্তর সিকিম। পর্যটকদের উদ্ধার কাজে ভারতীয় বায়ুসেনা এনডিআরএফ সকালে পেগং গ্রিনফিল্ড এয়ারপোর্ট থেকে লাচেনের উদ্দেশ্যে উড়ল 2টি এমআই কপ্টার। গত কয়েকদিনে খারাপ আবহাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হয়েছিল। আবহাওয়া পরিষ্কার হতেই পর্যটকদের এয়ারলিফট করার উদ্যোগ নেওয়া হয়েছে। আটকে থাকা বেশ কিছু পর্যটকদের গতকালই উদ্ধার করা হয়। আজ আবারও উদ্ধার কাজে নেমেছে বায়ুসেনা। লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম। পরিস্থিতি একটু অনুকূল হতেই বায়ুসেনার তরফ থেকে শুরু হয় উদ্ধার কাজ, আর এর মধ্যেই ফের নতুন করে ভূমিধস সিকিমে। গতকাল রাতে উত্তর সিকিমের থেঙে আরবি হাসপাতালের কাছে ধস নেমেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গাড়ি। এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। চিন্নাস্বামীর সামনে পদপিষ্টের ঘটনায় আটক করা হলো। আরসিবির 2 আধিকারিককে আটক করেছে বেঙ্গালুরু পুলিশ। ধৃত আরসিবির আধিকারিক নিখিল সোসালের। বুধবার আরসিবির আইপিএল জয় সেলিব্রেশনে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যু হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।